গুনগুনায়া কান্দে গো, আমার ছেলে গুনগুনায়া কান্দে, কিন্তু এই কান্দাটা সে ব্যক্তিগত কান্দা না, এই কান্দাটা কান্দে আল্লাহুম্মা ইয়া হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। এবার কি বুঝলেন গো, এই মুহাম্মদ নবীজি জন্মের সময় উম্মতের জন্য কাঁদছে, ঠিক কি না? পৃথিবীর মধ্যে সন্তান আগমন করলে ব্যক্তিগত কান্না কাড়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, মা আমেনা বলে আমার ছেলে উম্মতের জন্য কাঁদছে। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে শুনুন, এবার মা আমেনা বলে আমার সন্তান যখন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে পদার্পণ করলো, মা আমেনা বলে আমার সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে একটা সিজদা মারলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो। मोहब्बत पढ़ें सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। मदीना मदीना ओ पनेर मदीना, तुम्हार मजे শুয়ে আছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলা মোহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وسلم صلى الله على محمد صلى الله عليه رہے میرا مسکن حوالی کعبہ بنی میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله উপস্থিত আছেন আজ পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আইজাম, আমার সমবয়সের নওজোয়ান ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার উদ্দেশ্যে লক্ষ্যে এই মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই সমিমুল কলব তথা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে ঈমানি কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে একই সুরে সুর মিলিয়ে আসুন আমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আরব ওয়াল আজব বুয়াদ ফখরুল আউয়ালিন উম্মতের কান্ডারি সকল নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা বর্তমান যে মাসটার মধ্যে আছি এই মাসটা হইল রবিউল আউয়াল মাস। এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, ঠিক কি না? নাকি এই মাসটা জিলাপি খাওয়ানোর মাস, রসগোল্লা খাওয়ানোর মাস, তাবারক সিন্নি খিচুড়ি খাওয়ানোর মাস? না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামদারি সুন্নি, এই বারেই রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে তারা স্লোগান দেয় যে ঈদে মিলাদুন নবী তারা পালন করে, আর জশ্ন এর নামে জশ্ন জুলুস করে মিছিল মিটিং লাফালাফি ফালাফালি দাঙ্গা হাঙ্গামা এরকম ভাবে হই হুল্লা করে সমাজের মধ্যে, ঠিক কি না? মূলত ভাই দেখেন, একটা হইল সিরাতুন নবী আর একটা হইল মিলাদুন নবী। তো আমাদের বুঝতে হবে সিরাতুন নবী কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে। সিরাতুন নবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু জীবন থেকে, জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত এই যে পুরাটা জিন্দেগি, এই যে পুরাটা সময়, এই পুরাটা সময়কে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর মিলাদুন নবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, এটা হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, মিলাদুন নবী এটা পালন করার বিষয় নয়, এটা হইল আলোচনা করার বিষয়। নবীজির শুভ আগমন
এটা আমরা আলোচনা করতে পারবো। যদি আমরা যদি এই মিলাদুন নবী পালন করতে যাই তাহলে জন্ম হওয়া লাগে। আপনি কি জন্ম আবার একবার মায়ের পেট থেকে বের হইছেন আরেকবার কি দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবেন? কখনো এটা সম্ভব না। আমরাও মিলাদুন নবী মানি না? মিলাদুন নবী, নবীজির শুভ আগমন আমরা বিশ্বাস করি না? নবীজির শুভ আগমনে কত অলৌকিক ঘটনা ঘটেছে। দেখেন, সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে সিরাতের ভিতরে মিলাদ আছে কিনা? সিরাতুন নবী মানে নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তাহলে সিরাতুন নবী আলোচনা করলে মিলাদুন নবী আয়ে কিনা? জন্ম আয়ে কিনা? আসে। কিন্তু তাহলে সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে এটার ভিতরে মিলাদ এমনিতে আসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিকে সিরাতুন নবী বলা হয়। আপনি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গণলে একের ভিতরে 5 পাওয়া যাবে কিনা? সবাই একটু আওয়াজ দিতে হবে। একের ভিতরে 5 আছে কিনা? এখন যদি আপনি 1 2 3 4 5 পর্যন্ত গণনা করেন তাহলে 5 এর ভিতরে কি 10 পাওয়া যাবে? আপনারা বলেন, আওয়াজ দেন, 5 এর ভিতরে কি 10 পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে যদি আপনি মিলাদ শুধু মিলাদুন নবী পালন করেন তাহলে তো নবীজির পুরো জিন্দেগি আসলো না এর ভিতরে। বুঝতে হবে আমাদের আজকাল সমাজের কিছু নামদারি সুন্নি তারা মিলাদুন নবী নিয়ে তারা জশ্ন জুলুস করে, তারা মিছিল করে নবীজির শুভ আগমন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং 12 রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। একই তারিখে জন্ম, একই তারিখে মৃত্যু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই তারিখে জন্ম আগমন করেছে, এটা আনন্দের বিষয়। কি এর বিষয়? আনন্দের বিষয়। কিন্তু আবার যে একই তারিখে মৃত্যুবরণ করছে, এখন কি করবেন? এখন দুঃখ হবে কিনা? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনার অনেক দিন পর 5 বছর 7 বছর পর আপনার একটা সন্তান হইছে। মনে করেন জানুয়ারির 1 তারিখে সন্তানটা হইছে, আপনি কিরকম খুশি হইবেন? অনেক খুশি হইবেন, ঠিক কিনা? কারণ আপনার সন্তান হয় না, 5 বছর 7 বছর পরে হইছে। আচ্ছা, তো এই সন্তানটা জানুয়ারির 1 তারিখে হইছে, হওয়ার পরে 1 বছর পর আরেকবার জানুয়ারির 1 তারিখ আসছে। মনোযোগ দিয়ে শুনবেন। জানুয়ারির 1 তারিখ আসছে, 1 বছর হইছে কিনা? এখন ঠিক 1 তারিখের মধ্যে আপনার এই সন্তানটা মৃত্যুবরণ করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আরেকবার যখন জানুয়ারির 1 তারিখ আসবে আপনারা কি শুভ আগমন জন্ম তারিখ পালন করবেন না মৃত্যুর জন্য শোকাহত হবেন? কারণ একই তারিখে জন্ম হয়েছে, একই তারিখে মৃত্যু হয়েছে। তাইলে এই যে মৃত্যু হওয়ার যে বিরহ ব্যথা আসলে, এই একই জানুয়ারি আসলে আপনি জন্ম তারিখ পালন করবেন না, বরং শোকাহত হবেন, ঠিক কিনা? ঠিক এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসে আসছে আর এই তারিখে মৃত্যুবরণ করেছে। তো আগমন অবশ্যই আনন্দদায়ক, খুশির কথা, কিন্তু একই তারিখে মরার কারণে আনন্দ নয়, মৃত্যুর শোকাহর হয়, দুঃখ আর দুঃখ। এবার আসুন মিলাদুন নবী নিয়ে আমরা আলোচনা করতে পারবো। মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন এই পৃথিবীর জমিনে ঘটেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করার কারণে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, কুল কায়নাত, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই সমস্ত 18,000 মাখলুকাত খুশিতে ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মিলাদুন নবী পালন করি না? অবশ্যই, এটা আলোচনার বিষয়। আমরা মানি মিলাদুন নবী। আসুন আমার নবী আপনার নবীর জন্মটা নিয়ে আমরা আলোচনা করি। মিলাদ মানে জন্ম না, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে পদার্পণ করেছে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে, কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদেকের সময় এই পৃথিবীর জমিনে আগমন করেছে। আল্লাহু আকবার। সুবে সাদেকের সময়। হে ভাই, কিতাবের মধ্যে লেখেন
মা ফাতিমা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার সন্তান মুহাম্মদ যখন আমি মা জননীর পেটের মধ্যে যখন আসলেন, পৃথিবীর মানুষেরা রে তোমরা শুনে রাখো, একটা সন্তান যখন মার গর্ভের মধ্যে আসে, মার পেটটা একটু বড় হয় কিনা, এই বড় হয় কিনা, মার পেটটা বড় হয়ে যায়, সামনে বের হয়ে যায়। আম্মা জান মা আমিনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মহিলারা রে, আমার সন্তান শিশু মুহাম্মদ আমি মা জননীর পেটে আসার পরে আমার পেটটা এরকম বড় হয় না। আল্লাহু আকবার। হে ভাই, এই লক্ষ্য করে শুনে না দেখুন গো, মা আমিনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, মার গর্ভে যখন সন্তান আসে, মার ভূমি ভূমি ভাব হয়, ঠিক কিনা? মার ভূমি ভূমি ভাব হয়, মার মাতলামি হয়, মা কাজ করতে পারে না। এই একটা জিন্দা মানুষ আরেকটা জিন্দা মানুষকে নিয়ে চলতে পারে না। মা জীবিত কিনা? পেটের ভিতরে আরেকটা জীবিত মানুষ আছে কিনা? এবার আম্মা জান আমিনা বলে, আমার শিশু মুহাম্মদ আমার ঘরে আমার গর্ভে আসার কারণে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, একটা মা যখন তার পেটের ভিতরে সন্তান আসে, সে চলাফেরা করতে পারে না স্বাভাবিকভাবে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না গো। এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কিন্তু আমি মা আমিনা আমার এমন কোনো অনুভব হয় না। মা আমিনা বলে, আমার শিশু সন্তান আমার পেটে আসার কারণে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। আল্লাহু আকবার। এবার আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে কিভাবে আগমন করলেন। এবার আমার লক্ষ্য করে শুনো, যখন একটা সন্তান মার গর্ভে থাকে গো, মার কত কষ্ট হয়। মা যখন সন্তানকে পৃথিবীর জমিনে জন্ম দেয়, যুদ্ধের ময়দানে একটা মানুষ যেরকম ভাবে রক্তাক্ত হয়, মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে ঠিক তেমন ভাবে রক্তাক্ত হয়, ঠিক কিনা? যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন, মা জন্ম দিতে গিয়ে এরকম রক্তাক্ত হয় কিনা? এই জন্য আল্লাহর নবী বলে গো, আরে মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, এই মা শহীদি মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। এবার আসুন, বিশ্ব নবীজি পৃথিবীর জমিনে আগমন করলেন গো। এবার মা আমিনা ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, মার নাভির সাথে ছেলের অথবা সন্তানের নাভির সঙ্গে একটা নার লাগানো থাকে কিনা? একটা নার লাগানো থাকে। মা ফাতেমা আমিনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, কিন্তু আমি মা আমিনা তাকায়া দেখি, আমার ছেলে মুহাম্মদকে কে জানি নার কাটা অবস্থায় নূরের টুপি পরাইয়া পৃথিবীর বুকে আগমন করাইছে। আল্লাহু আকবার। নার কাটা নূরের টুপি পরাইয়া এই পৃথিবীর মধ্যে আগমন করেছে। মা আমিনার ডাক দিয়ে বলে, আমি তাকায়া দেখিলাম আমার ছেলেকে মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে আমার সন্তানকে মুহাম্মদকে পৃথিবীর মধ্যে আগমন করাইলেন। আমি মা আমিনা তাকায়া দেখি আমার সারাটা ঘর ঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এবার এই দিলের কান্না শুনো গো। এবার মা আমিনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে রে, তখন রক্ত মাখা অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক কিনা?
রক্ত মাখা অবস্থায় জন্মগ্রহণ করে রক্ত তাকে ময়লা লাগানো থাকে, কিন্তু মা আমিনা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা আমি মা জননী তাকাইয়া দেখি আমার ছেলে মুহাম্মদকে গোসল করাইয়া জমিনের মধ্যে আগমন করাইছি। আল্লাহু আকবার। হে জোরে বলেন আল্লাহু আকবার, হে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা আমিনা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে, এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, একটা সন্তান যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে কান্দারত অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক কিনা? শিশুটা কান্দে কান্দে, এবার বলেন এই কান্দাটা সে কিভাবে কান্দে? এই কান্দাটা তার ব্যক্তিগত কান্না, মার জন্য কান্দে না, আরে বাবার জন্য কান্দে না, আত্মীয় স্বজনের জন্য কান্দে না, এই শিশুটা তার হ্যাঁ এমনি ব্যক্তিগত কান্দা কাঁদে। এবার মা আমিনা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা আমি যখন দেখলাম আমার ছেলে মুহাম্মদ এই পৃথিবীর বুকে আগমন করলো গো, আরে সেও একটা কান্দা কানলো, কিন্তু এই কান্না আর ওই ব্যক্তিগত কান্নার মধ্যে পার্থক্য আছে কিনা? মা আমিনা ডাক দিয়ে বলে আমার ছেলে গুনগুনায়া কান্দে গো, আমার ছেলে গুনগুনায়া কান্দে, কিন্তু এই কান্দাটা সে ব্যক্তিগত কান্দা না, এই কান্দাটা কান্দে আল্লাহুম্মা ইয়া হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। এবার কি বুঝলেন গো? এই মুহাম্মদ নবীজি জন্মের সময় উম্মতের জন্য কাঁদছে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সন্তান আগমন করলে ব্যক্তিগত কান্না কাড়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, মা আমিনা বলে আমার ছেলে উম্মতের জন্য কাঁদছে। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে শুনুন, এবার মা আমিনা বলে আমার সন্তান যখন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে পদার্পণ করলো, মা আমিনা বলে আমার সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে একটা সিজদা মারলো। এবার স্বাভাবিক সন্তান জন্মগ্রহণ করলে কি সিজদা দেয়? সিজদা দেয় না। এবার জানেননি আমার নবী আপনার নবী কত শানওয়ালা নবী, কত শানওয়ালা নবী গো। আরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে পাঠাইলেন বড় অলৌকিক ভাবে, পাঠাইলেন বড় অলৌকিক ভাবে। অলৌকিক ঘটনা কিনা? বড় অলৌকিক ভাবে পাঠাইলেন। এই 12 রবিউল আউয়াল আসলে এটা তো নবীজির জন্ম, কি জন্ম নিয়ে আমাদের আলোচনা করা দরকার। কি নিয়ে? নবীজির জন্ম নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর বুকে শুভ আগমন করলেন, অলৌকিক ঘটনা ঘটছে কিনা? অলৌকিক ঘটনা ঘটছে। এবার মা আমিনা ডাক দিয়ে বলে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করলে, সন্তানের আগমন করলে কিন্তু মুসলমানি করানো থাকে না, সুন্নাত কাজ করানো থাকে না, কিন্তু মা আমিনা বলে আমি তাকায়া দেখিলাম আমার সন্তান মুহাম্মদকে কে যেন খতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে পাঠাইছে। এ জুড়ে বলেন আল্লাহু আকবার, এ আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। মা আমিনা বলে আমার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করলেন, আমি মা আমিনা তাকায়া দেখি গো আমার মা আমিনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল, আমি মা আমিনার ঘরটা আলোকিত হয়ে গেল। আপনার আমার সন্তান জন্মগ্রহণ করলে ঘর আলোকিত হয়? আলোকিত হয়? আলোকিত কিন্তু হয় না। মা আমিনা বলে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। হাজার হাজার বছরের আগুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে শুভ আগমন করার কারণে এই আগুন প্রজ্বলিত আগুন নিভে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আরো অলৌকিক ঘটনা কি দেখেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নাম শুনছেন নি? এই আবু তালেব, একটা ঘটনা, মা আমিনা একদিন দেখতেছে একটা গায়েব থেকে একটা আওয়াজ শুনছে। গায়েব থেকে কি আওয়াজ শুনলো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনের মধ্যে আসলেন, গায়েব থেকে একটা আওয়াজ শুনলে যে এই বাচ্চাকে অদৃশ্য করে দাও, এই বাচ্চাকে, এই মুহাম্মদকে গায়েব করে দাও। মা আমিনা এই কথাটা শুনছে, শুনে একটু ভয় লাগবে নি? হাই হাই রে, এখন আমার ছেলে এই পৃথিবীর জমিনে আগমন করছে, আবার একটা গায়েব থেকে আওয়াজ আসতেছে যে শিশু ছেলেকে, এই মুহাম্মদকে অদৃশ্য করে দিতে, গায়েব করে দিতে, ঘর থেকে চলে যাবে। কষ্ট লাগে কিনা? এবার লক্ষ্য করে তাকায় দেখুন, মা আমিনা গায়েব থেকে একটা আওয়াজ শুনলেন, কে যেন বললো শিশু মুহাম্মদকে গায়েব করে দাও, গায়েব করে দাও। মা আমিনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, না গো, আমার ছেলেকে গায়েব করিও না। এবার গায়েব থেকে আওয়াজ আসে, হ্যাঁ আমিনা শুনে রাখো, তুমি টেনশন করিও না, তুমি কান্না কাঁদিও না, চোখের পানি ফেলাইও না, একটু পরে যথা সময় তোমার ছেলেকে তোমার ঘরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। এবার এটা হলো কি ঘটনা কিনা? আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাঠাইলেন, বড় অলৌকিক ভাবে পাঠাইলেন, অলৌকিক ভাবে পাঠাইলেন, ঠিক কিনা? এবার মা আমিনা তাকায় দেখে, হঠাৎ করে তাকায় দেখে ঘরটা অন্ধকার হয়ে গেল। মা আমিনার আর বুঝবার বাকি রইল না, আমার ছেলেকে মনে হয় গায়েব করে দেওয়া হলো। মা আমিনা এবার তাকায় দেখে গো, ঘরের মধ্যে শিশু মুহাম্মদ নাই, গায়েব করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদকে 7 আসমান 7 জমিন, আমার বন্ধুকে এই तमाम পৃথিবীকে ঘুরাইয়া আমার বন্ধুর মার ঘরের মধ্যে ফিরাইয়া দে। এবার কি বুঝলেন? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী ছোট শিশু বাচ্চা, এই বাচ্চাকে तमाम পৃথিবীটা ঘুরাইয়া মা আমিনার ঘরের মধ্যে দিয়ে আসলে। আল্লাহ। এবার মা আমিনা তাকায় দেখে, মা আমিনা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর মানুষেরা, আমার শিশু সন্তান মুহাম্মদকে যখন ঘরের মধ্যে দিলেন, আমি তাকায়া দেখি আগের মতো, পূর্বের মতো আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এই জোরে বলেন আল্লাহু আকবার। হে ভাই, এই দিলের কান লাগায়া শুনুন গো। এবার আবু তালেব যখন শুনতে পেলেন মুহাম্মদ এই পৃথিবীর জমিনে আগমন হয়েছে, তার ভাতিজা পৃথিবীর জমিনে আগমন হইলেন, আবু তালেব সন্ধ্যাবেলা মা আমিনার ঘরের মধ্যে আগমন। আবু তালেব বলে, আমি আমার ভাতিজার দিকে তাকায়া দেখি এমন সুন্দর বাচ্চা, এমন সুন্দর সন্তান আমি আবু তালেব জিন্দেগিতে দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেব আশ্চর্য হয়ে গেল গো, আরে মা আমিনার ঘরটা যেন আলোকিত হয়ে গেল। আবু তালেব এবার আশ্চর্য হয়ে গেল। আবু তালেব হঠাৎ করে আকাশের দিকে তাকায়া দেখলো, আল্লাহ বলবেন কিন্তু, আবু তালেব এবার আকাশের দিকে তাকায়া দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দেখা যায় একটা চন্দ্র, ওই চন্দ্রটা দ্রুত গতিতে নেসের মধ্যে নামতেছে। আল্লাহু আকবার। আবু তালেব ভয়ে আতঙ্কিত হয়ে গেল। আবু তালেব ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আবু তালেব অনেক ভয় পেয়ে গেলাম, এই চন্দ্রটা কিসের জন্য এই জমিনের মধ্যে দ্রুত গতিতে আসতেছে, না জানি আমার ভাতিজার উপরের মধ্যে পড়ে যায়। আবু তালেব এবার তাকায়া দেখে গো, এই দ্রুতগামী চন্দ্রটা দ্রুতভাবে আস্তে আস্তে শিশু মুহাম্মদের কাছে যখন আসলেন, এই চন্দ্রটা সোজা দাঁড়ায়া গেল। বুঝা যায় কিনা? এটা অলৌকিক ঘটনা কিনা? আবু তালেব দেখে চন্দ্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইসা এরকম করে থামে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নবীজির জন্মটা কিভাবে হয়েছে?
মিলাদ আলোচনার বিষয়। হে ভাই, এবার আবু তালেব তাকায়া দেখে, হাই রে, এমন অলৌকিক ঘটনা তো আমি জিন্দেগিতে দেখি নাই। দেখলাম দ্রুত গতিতে আসলো, আবার থেমে গেল। আবু তালেব এবার তাকায়া দেখে এই চন্দ্রটা ডাইনে লরে বামে লরে। আবু তালেবের ভিতরে ভয়, হাই রে, চন্দ্রটা ডাইনে কেন লরে, আবার নি আমার বাতিজার উপরে পড়ে যায়। চন্দ্রটা কেন বামে লরে, আবার নি বাতিজার উপরে পড়ে যায়। কিন্তু না না, আবু তালেব তাকায়া দেখে গো, চন্দ্র থেকে গাড়ি ফিরাইয়া যখন শিশু মুহাম্মদের দিকে তাকাইলো, তাকায়া দেখে চন্দ্র লরে না, আমার নবী আপনার নবী ডান দিকে লরে, এই চন্দ্রটা ডান দিকে লরে। আল্লাহু আকবার। আমার নবীজি বাম দিকে লরে, চন্দ্রটা কিন্তু দাঁড়ায় রয়েছে, চন্দ্রটা বাম দিকে লরে। আমার নবীজি সামনে যায়, চন্দ্রটা সামনে যায়। আমার নবীজি যেই দিকে লরে, মোট কথা যেই দিকে লরে সেই দিকেই চন্দ্র লরে। আল্লাহু আকবার। দেখছেন নাকি অলৌকিক ঘটনা? নবীজি যেই দিকে লরে সেই দিকেই এই চন্দ্র লাগে। এবার আবু তালেব ডাক দিয়ে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি যখন এই অলৌকিক ঘটনা দেখিলাম, তখন আমি আবু তালেব বুঝতে পারলাম এই বাচ্চা মুহাম্মদ সাধারণ বাচ্চা না। সাধারণ বাচ্চা কি? সাধারণ বাচ্চা না, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল মুহাম্মদ। দেখছেন নবীজির কি কাহিনী, হৃদয় বিদারক কাহিনী। তাহলে ভাই আমার, এই নবীজি 12 রবিউল আউয়ালের মধ্যে কি করছে? নবীজির শুভ আগমন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন, এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। কিন্তু আজকাল সমাজের মানুষ এই 12 রবিউল আউয়াল আসলে মিছিল, মিটিং, লাফালাফি, ফাল্লাফালি, রসগোল্লা খাউন, মিষ্টি খাউন, জিলাপি খাউন নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বড় অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই পৃথিবীর বুকে আগমন করেছে। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে তাকায় দেখুন, এবার মা আমেনা বলে গো, আমার সন্তান শিশু মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তখন থেকে আমি মা আমিনা বুঝতে পারলাম এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল হবে। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছে। আমরা জানি, ইতিপূর্বে বলেছিলাম যে রাসূলের আগমন ঘটেছে 12 রবিউল আউয়াল, মৃত্যু হয়েছে কি 12 রবিউল আউয়াল মাসে। আগমনের তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু 12 রবিউল আউয়াল মাসে যে তারিখে যে মরছে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু একদিক দিয়ে এটা আনন্দের বিষয়, নবীজি আগমন করেছে, আনন্দের বিষয় কি না বলেছিলাম আগে। একদিক দিয়ে আনন্দের বিষয়, কিন্তু আবার একই তারিখে মরছে, এই দিকে লক্ষ্য করলে আনন্দের কোনো বিষয়, বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে 12 রবিউল আউয়াল আসলে আপনি আনন্দ উল্লাস করেন? হ্যাঁ মুসলমান, কিভাবে? অথচ সাহাবীদের জিন্দেগি তাকায় দেখো, সাহাবীদের জিন্দেগি পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিন থেকে 12 রবিউল আউয়াল মাসে যখন ইন্তিকাল করেছেন, সাহাবীদের কি অবস্থা হয়েছিল? সাহাবীরা তো মিছিল করে নাই, মিটিং করে নাই, লাফালাফি ফালাফালি করে নাই। আপনি আর আমি কিসের জন্য করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিন থেকে যেদিন চলে গেছেন, সাহাবীদের কি অবস্থা হয়েছে? আল্লাহু আকবার। এই সাহাবীদের ঘটনা আর মাত্র কয়েক মিনিট, 5-7 মিনিট। নবীজি যখন পৃথিবী থেকে চলে গেছে, সাহাবীদের কি অবস্থা হয়েছে এটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন। একটু শুনলে, তাহলে আমরা আর এই ঘটনা যদি জানি, আমরা আর আনন্দ উল্লাস করব না। মা ফাতেমা নাম শুনছেন নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিন থেকে যখন চলে গেলেন, মা আমেনা, মা ফাতেমার কি অবস্থা হয়েছিল? আহ, এবার লক্ষ্য করে তাকায় দেখুন, এবার
মা ফাতেমা তাকায়া দেখে আল্লাহর নবী বিশ্ব নবীর যখন পৃথিবীর জমিন থেকে চলে গেছে, চলে যাওয়ার সময় হয়ে গেছে। এবার আল্লাহর নবী তাকায়া দেখে ফাতেমা শুধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর কান্দে। আল্লাহর নবী বুঝতে পারলেন ফাতেমা রে, আমি এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, এই জন্য মনে হয় তুমি কাঁদতেছো। এবার আল্লাহর নবী ডাকতে বলে ফাতেমা রে, ফাতেমা তোমার কানটা আমি নবীজির জবান মোবারকে দাও। আল্লাহু আকবার। নবীজি বুঝ জ্বালাইছে আমি যখন মারা যাব, ফাতেমা কিসের জন্য কাঁদতেছে। আল্লাহর নবী ডাকতে বলে ফাতেমা তোমার কানটা আমি নবীজির জবান মোবারকের মধ্যে দাও। ফাতেমা কানটা বিশ্ব নবীজির জবানের মধ্যে দিলেন, মুখের মধ্যে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমাকে একটা সুসংবাদ জানায়া দিলেন। আল্লাহু আকবার কইতে হবে কিন্তু। আল্লাহর নবী ডাকতে বলে ফাতেমা আমি নবী চলে যাব, বিরহ ব্যথায় তুমি কাঁদতেছো। ফাতেমারে শুনে রাখো, আমি বিশ্ব নবীজি মৃত্যু বরণ করার পরে কবরের সঙ্গে যেই লোকটার সঙ্গে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হবে, ওই লোকটা হইলাম আমি বিশ্ব নবীজি তোমার আব্বা। ফাতেমা তুমি কাঁদো না, এই যে বিশ্ব নবীজি একটা সুসংবাদ দিলেন আমার সঙ্গে তোমার দেখা হবে। এই ফাতেমা এই সুসংবাদ শোনার পরে একটা মুস্কি হাসি দিছিলেন। সুসংবাদ নিরা ফাতেমা একটা মুস্কি হাসি দিছে। আশিকে রাসূল শুনে আনাকু ফাতেমা এই যে একটা মুস্কি হাসি দিছিলেন, কিতাবের মধ্যে লেখেন বিশ্ব নবীজির ইন্তেকালের পর ফাতিমা 6 মাস পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। এই 6 মাসের জিন্দেগির ভিতরে কোনো একদিন মুস্কি হাসি দেয় না। কিভাবে বুঝলেন? নবীজি মারা গেছে, মারা যাওয়ার আগে কিন্তু একটা মুস্কি হাসি দিছিল। ফাতেমা 6 মাস বাইসা ছিল, নবীজি মারা গেছে, এই যে বিরহ ব্যথা, এই যে কষ্ট, একটা দিনও মা ফাতেমা মুস্কি হাসি দেয় না। আপনি আর আমি বারে রবিউল আউয়াল আসলে মুসলমান কিভাবে আমরা আনন্দ উল্লাস করি? সাহাবে কেরাম কি আনন্দ উল্লাস করছে? সাহাবে কেরাম কিন্তু আনন্দ উল্লাস করে না। করলে কিন্তু ওই ফাতেমার দিকে তাকান, ফাতেমার জিন্দেগির দিকে তাকান। 6 মাস বাচ্চা ছিল ফাতেমা, একদিন একটা হাসি দেয় না। আপনার আমি কি রাসূলের আশিক? কাঁদতে কাঁদতে সাহাবীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার লক্ষ্য করে তাকায় দেখুন, আমার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নি? আল্লাহর নবীর সাহাবী, সফরের সঙ্গী, সফরের মধ্যে থাকতেন আবু বকর। বিশ্ব নবীজি পৃথিবীর জমিন থেকে চলে গেল। হে ভাই, এবার আবু বকরের কি অবস্থা হলো গো? আইরে নবীজি পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, আবু বকরের কলিজাটা পুড়ে গেছে। আবু বকরের কলিজা পুড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। কিতাবের মধ্যে লেখেন আবু বকর যখন মানুষের সঙ্গে কথা বলতো গো, ওনার জবান থেকে কলিজাটা এমন ভাবে পুড়ে গেল, নবী নাই। আবু বকর মানুষের সঙ্গে কথা যখন বলতে গো, জবান থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। কেউ নবী নাই, এই বিরহ ব্যথা, কলিজাটা পুড়ে গেছে, কলিজাটা একবারে সারখার হয়ে গেছে। কথা বললে মুখ দিয়ে কলিজা পুরা গন্ধ বাইরিত। নবীজির ব্যথায়, বিরহ ব্যথায় ব্যথিত হইয়া আজকাল আমরা কিভাবে নবীজির এই 12 রবিউল আউয়াল আসলে আমরা আনন্দ করি? সাহাবীরা কি আনন্দ উল্লাস করছে? করে নাই কিন্তু। হে ভাই, লক্ষ্য করে শুনুন গো, এই আবু বকর কিতাবের মধ্যে লেখেন আবু বকর যেখানের মধ্যে ঘুমাইতেন, আবু বকরের খাট বরাবর একটা সামিয়ানা ছিল। মাঝে মাঝে যখন বিশ্ব নবীজির কথা স্মরণ হইতো, আহ নবী নাই, আহ নবী নাই, নবী নাই, নবী নাই গো। আরে আবু বকর যখন মাঝে মাঝে ঘুমায়া ঘুমায়া এই শ্বাস ফলাইতো, আহ নবী নাই, আহ নবী নাই।
কিতাবের মধ্যে লেখেন এই যে তার শ্বাসটা উপরের মধ্যে চলে গেল, একটা সামিয়ানা ছিল, ওই সামিয়ানাটা কালো হয়ে গেল। কেউ দেখছেন নি? নবী নাই, এই বিরহ ব্যথায় উপরের সামিয়ানাটা একেবারে কালো হয়ে গেছে। তারাই ছিল কি প্রকৃতপক্ষে আশিকে রাসূল। হ্যাঁ আশিকে রাসূল কারে কই গো, আরে আপনি আমি আশিকে রাসূল, কিন্তু সাহাবে کرام থেকে বড় আশিকে রাসূল নয় কিন্তু, ঠিক কি না? আশিকে রাসূল এমন কোন মানুষ যদি প্রমাণ দেখাইতে পারে, আপনারা তাকায়া দেখেন, আবু বকর কোনদিন মিছিল মিটিং করে নাই, ওমর কোনদিন মিছিল মিটিং করে নাই, বরং বিশ্ব নবীজি পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা সুখে শোকাহত হয়েছে, কাঁদতে কাঁদতে চোখ ভাসায়া দিয়েছে। মুসলমান, আজকে কিভাবে তোমরা আনন্দ উল্লাস করো? এইবারে রবিউল আউয়াল তো কান্নার মাস, কান্নার দিন। সাহাবে کرام কাঁদতে কাঁদতে চোখ ফুলায় ফেলেছে, দাড়ি ভিজে ফেলেছে, জামা একেবারে ভিজে ফেলেছে কাঁদতে কাঁদতে। আজকাল আমরা এই বারে রবিউল আউয়াল আসলে আমরা আনন্দ উল্লাস করি। এটা কি আনন্দ উল্লাসের দিন? না, আনন্দ উল্লাসের দিন নয়। শেষ করে দিলাম আর 2-3 মিনিট, 2 থেকে 3 মিনিট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। একটা গাধা ছিল, কি ছিল? একটা গাধা। এই গাধাটা যখন সংবাদ পাইল নবীজি পৃথিবীর জমিন থেকে চলে গেছে, গাধাটার কি অবস্থা হয়েছিল? 2 মিনিট এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী এই পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। একটা গাধা ছিল, এই গাধাটা যখন জানলো নবীজি পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে নাই, গাধাটা তখন ডাক দিয়ে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমার নবী পৃথিবীর জমিনে নাই, আমি আর এই পৃথিবীর জমিনে থাকবো না। আত্মহত্যা করা কি মহাপাপ কিনা? আত্মহত্যা করা মহাপাপ। কিন্তু এই গাধাটা নবীজি নাই পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, কিন্তু এই গাধাটা নবীজির বেতায় ব্যথিত হইয়া একটা কূপ ছিল, কূপের মধ্যে লাফ দিয়ে গাধা আত্মহত্যা করে মারা হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, জুড়ে বলো আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, আমরা বারে রবিউল আউয়াল আসলে মিছিল করব না, মিটিং করব না, বরং এটা সুখ পালনের দিন। যারা বারে রবিউল আউয়াল আসলে মিছিল করে, মিটিং করে, আনন্দ উল্লাস করে, আল্লাহর নবীজি বলে গো, তারা আমি নবীজির আশিক হইতে পারে না ভাই, তারা হইল আমি নবীজির দুশমন, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, মানুষের দুশমন, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? বারে রবিউল আউয়াল এটা কি আনন্দের দিন না কষ্টের দিন? বেদনার দিন, শোকাহতর দিন। তাহলে সমাজের মধ্যে যারা এই ফালাফালি করে, তারা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? বেদাত করতেছে তারা। তারা সমাজের দুশমন, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, বিশ্ব নবীজির দুশমন। তারা কখনো বিশ্ব নবীজির শাফাআত পাবে না, জান্নাতে তারা যেতে পারবে না, ঠিক কি না? এই জন্য এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা হইল সিরাতুন নবী, একটা হইল ঈদে মিলাদুন নবী। সিরাতুন নবীর ভিতরে আছে মিলাদুন নবী, ঠিক কি না? যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।